যুবভারতীতে বিশৃঙ্খলা কাণ্ডে আপনারা জানেন যে একেবারে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার এবং এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে 4 জন আইপিএসকে নিয়ে। তারা আজকে যুবভারতী ক্রীড়াঙ্গনে গেছিলেন। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, কখন তারা পৌঁছলেন, কোন কোন বিষয়ে তারা খতিয়ে দেখলেন সেখানে গিয়ে? দেখো, এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠনের পর যে চিত্র দেখা গেল যে পীযূষ পাণ্ডে তিনি কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে আসেন। তিনি একাই এসেছিলেন এবং তিনি খানিকক্ষণের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনে আসার পর তিনি বেরিয়ে যাওয়ার সময় ক্যামেরার সম্মুখীন না হয়েও তিনি যেটা স্পষ্টত বললেন যে 4 জনের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে সেই টিমের বাকি 3 জন সদস্য অর্থাৎ মুরলীধর শর্মা তিনি যেমন রয়েছেন এবং তার পাশাপাশি আরও যে 2 জন রয়েছেন তাদের অর্থাৎ মোট 4 জন, এই 4 জন একত্রিত হয়ে তারা কিন্তু একটা বৈঠকে বসবেন এবং সেই বৈঠকে বসার পর তারপরে তারা সিদ্ধান্ত নেবেন কি কি করতে হবে এবং গোটা যে ম্যাপ এই যুবভারতী ক্রীড়াঙ্গনের সেই ম্যাপ পুরো তারা চোখে নেবেন কিভাবে কোথায় কি করা যায় এবং আগামীকাল তারা কিন্তু এই যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করবেন, তেমনটাই কিন্তু পীযূষ পাণ্ডে স্পষ্টত বললেন। এবং পীযূষ পাণ্ডে আসার আগে আমরা যেটা দেখলাম যে বিধাননগর কমিশনারেটের কমিশনার তিনিও কিন্তু এসেছিলেন, তিনিও পরিদর্শন করে যান এবং তারপরে পরেই পীযূষ পাণ্ডে আসেন এবং পীযূষ পাণ্ডে যেটা বলেন তাদের যে কমিটি সেই কমিটির 4 সদস্য একত্রিত হয়ে তারা আজকে একটা বৈঠকে বসবেন এবং আগামীকাল কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গন তারা পরিদর্শন করবেন। বেশ, অনেক ধন্যবাদ হিন্দল তোমাকে। আমি শুধু দর্শকদের এইটা জানিয়ে রাখি যে কেন সরকার বলছি যে কড়া পদক্ষেপ নিয়েছে। এক হচ্ছে রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে উত্তর দিতে হবে। বিধাননগরের সিপিকে শোকজ করা হয়েছে এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের যিনি ডিসি অনিশ সরকার তাকে সাসপেন্ড করা হয়েছে, ডিপার্টমেন্টাল প্রসিডিং তার বিরুদ্ধে শুরু করা হয়েছে। এইখানে আমি সলিল ভট্টাচার্যের কাছে আসবো। এই যে 4 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে সলিলদা, একজন পীযূষ পাণ্ডে যিনি মুখ্যমন্ত্রী নিরাপত্তা দায়িত্বপ্রাপ্ত আইপিএস অফিসার, জাভেদ শামীম যিনি এডিজি ল অ্যান্ড অর্ডার, সুপ্রতিম সরকার যিনি এডিজি সাউথ বেঙ্গল এবং মুরলীধর যিনি হচ্ছেন ব্যারাকপুরের সিপি। এদের সবার মাথার উপরে রয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এই এসআইটি মানে অধস্তন কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত করতে পারবে বলে মনে হয় আপনার? দেখো, সেটা তো এসআইটি, সেটা তো সময় বলবে, টাইম উইল স্পিক। দেখো, এসআইটি গঠন করা হয়েছে, 4 জন সিনিয়র আইপিএস অফিসার রয়েছেন, সবই ঠিক আছে। পুলিশের মধ্যে মানে পুলিশ সিস্টেমের কাজটা হলো যে একটু মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার, এটা দেখবে। আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কী করে প্ল্যানিংটা করে, পলিসি প্ল্যানিং ইন কোলাবোরেশন উইথ পুলিশ। তো এখন সেদিনকার যা ঘটনা ঘটেছিল সেটা কিন্তু দেয়ার ওয়াজ ল্যাক অফ সুপারভিশন। দেখো, লোয়ার লেভেলের অফিসার্স যারা ছিলেন তারা তো সবসময় একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্ট এবং ডিসিপ্লিন ফোর্স, তারা কিন্তু সবসময় কমপ্লাই করে, যারা সিনিয়র অফিসার্সরা যেরকমভাবে বলে অ্যাজ পার পুলিশ অ্যারেঞ্জমেন্ট সেটাই হয়ে থাকে। এবং এর ফলে কী হয়েছে, এই যে তুমি সিনিয়র অফিসারদের যাদের তোমার শোকজ নোটিশ ইস্যু করা হলো, এরা কিন্তু প্রথম থেকেই কিন্তু যে পলিটিক্যাল ইন্টারফারেন্স, যেটা পলিটিক্যাল এনক্রোচমেন্ট অন মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার, এই সিস্টেমটাকে ধ্বংস যাতে না করতে পারে এই সমস্ত সিনিয়র অফিসারদের উচিত ছিল এটাকে ওভাররুল করা, ইগনোর করা এবং স্ট্রংলি প্রোটেস্ট করে সরিয়ে দেওয়া। সেখানে কিন্তু একটা ল্যাকাডাইসিক্যাল একটা অ্যাকশান হয়েছে, সেটা কিন্তু সবাই দেখেছে, সারা আপামর পশ্চিমবঙ্গবাসী সবাই দেখতে পেয়েছে এবং সেটা যা হওয়ার হয়েছে। এরপরে তো সময় কথা বলবে যে এরপরে কি হয় না হয় সেটা বলবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে ডিসওবিডিয়েন্স, এই যে মানলো না, তার রেসপন্সিবিলিটি ফিক্স আপ কে করবে? মন্ত্রী বললেন, স্বইচ্ছায় বললেন আমি মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে চাই। ওনার তো আরও একটা মন্ত্রিত্ব আছে, বিদ্যুৎ মন্ত্রী, উনি তো মন্ত্রী থাকছেনই উনি, এবং বিদ্যুৎ মন্ত্রী আছেন এবং উনি এটা দেখো, এটাও কিন্তু একটা ইলেকটোরাল নিডস আমার মতে। এটাও কিন্তু পেছন থেকে ফ্রম দ্য ব্যাক এটা কিন্তু একটা ভোট রাজনীতি, একটা আপামর জনসাধারণের কাছে কিন্তু এই বার্তাটা চলে যাবে যে দেখো সরকার কিন্তু তার এর এগেনস্টে এই যে ম্যাল প্র্যাকটিস হয়েছে বা এই যে গন্ডগোলটা যেটা হয়েছে ল অ্যান্ড অর্ডার ইস্যুটা, এটা কিন্তু শক্ত হাতে ডিল করেছেন।
একেবারে শক্ত হাতে ডিল করেছে। কেন এইটা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে যে অত্যন্ত শক্ত হাতে ডিল করেছে শুধু নয়, একেবারে রাজধর্ম পালন করেছে সরকার। তার একটা দিক যদি হয়ে থাকে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা, তাহলে আরেকটা কারণ হচ্ছে একেবারে পুলিশের শীর্ষ পদে আসীন যে ব্যক্তিরা রয়েছেন, সেটা ডিজি হতে পারেন, সেটা সিপি হতে পারেন, সেটা ডিসিপি হতে পারেন, তাদের বিরুদ্ধে অত্যন্ত কড়া পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে। এক ঝলকে দেখাবো কার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হলো, দেখুন। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় এসআইটিকে তদন্তভার দেওয়ার পাশাপাশি ঘটনার দিন দায়িত্বে থাকা আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের সুপারিশ করেছিল মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটি। আর এবার সেই সুপারিশ মেনে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শোকজ করা হলো রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকে। পাশাপাশি কর্তব্যে গাফিলতি এবং দায়িত্বে অবহেলার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি অনিশ সরকারকে। তার বিরুদ্ধে শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যুবভারতীর সিইও দেবকুমার নন্দনকে। আর এরপরেই ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। এই হলো সেই চিঠি। অরূপ বিশ্বাস লিখেছেন, গত 13ই ডিসেম্বর 2025 কিংবদন্তি ফুটবলার মেসির কলকাতা সফরে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যে পরিস্থিতি হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আপনি ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছেন। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে আমি ক্রীড়ামন্ত্রী হিসেবে আপনার কাছে অব্যাহতি চাইছি। আশা করি আপনি আমার এই অনুরোধ রাখবেন। সূত্রের খবর, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অরূপ বিশ্বাসের পদত্যাগের ইচ্ছাকে মর্যাদা জানিয়ে অব্যাহতি দিয়েছেন তিনি। তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন ক্রীড়া দফতর। বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ডিজিপি রাজীব কুমারকে শোকজ। ও আইওয়াস রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আরে পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেপ্তার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন। আমাদের বক্তব্য, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এই রাজধর্ম পালন চলছে। শুক্রবার মেসির কলকাতা সফর ঘিরে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয়। অভিযোগ ওঠে, হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেও মেসিকে এক ঝলকও দেখতে পাননি দর্শকরা। ফুটবল তারকাকে সারাক্ষণ ঘিরেছিলেন নেতা, মন্ত্রী, সেলিব্রিটিরা। এরপরই ক্ষিপ্ত দর্শকরা গ্যালারি থেকে বাকেট চেয়ার, জলের বোতল ছুটতে শুরু করেন। কেন এই অব্যবস্থা ও গাফিলতি হলো? কেন সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনা করা গেল না? 24 ঘন্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে। অনুষ্ঠান পরিচালনায় বিধাননগর কমিশনারেটের ঠিক কী ভূমিকা ছিল 24 ঘন্টার মধ্যে তা জানাতে হবে বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারকে। জবাব চাওয়া হয়েছে রাজ্যের যুব ও ক্রীড়া দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির থেকেও। পাশাপাশি মুখ্যমন্ত্রীর গড়া তদন্ত কমিটির সুপারিশ মেনে যুবভারতীর ঘটনার তদন্ত করতে তৈরি করা হয়েছে এসআইটি। বিশেষ তদন্তকারী দলে রয়েছেন রাজ্যের 4 আইপিএস। তারা হলেন মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা পীযূষ পান্ডে, এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর। আপনারা যত যুবক ছেলের ইমোশন, আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন, টাকাগুলো ফেরত দিন। টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন। আগে তাদের জামিন দিন, তারপরে আপনার সঙ্গে কথা হবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা, তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের, অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, তাকে দিয়ে একটি কমিটি। এবার রাজ্য সরকার পরপর কড়া পদক্ষেপ নিয়েছে। একদিকে ডিজি রাজীব কুমার, সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা, একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন, দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন। যুবভারতীর ঘটনা 3 দিনের মাথায় সোমবার রাতে
প্রাথমিক রিপোর্ট পেশ করে মুখ্যমন্ত্রীর গড়া তদন্ত কমিটি। মঙ্গলবার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের হাজরার বাড়িতে বৈঠকে বসে তদন্ত কমিটি। ছিলেন কমিটির 2 সদস্য, মুখ্য সচিব মনোজ পান্থ ও স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী। আমরা প্রাথমিকভাবে মনে করছি যে সেদিনকে যারা ওখানে মানে ডিউটিতে ছিল তারাই প্রাথমিকভাবে, কারণ এটা তো তদন্ত সাপেক্ষ, এটা এনকোয়ারি হবে, হতেও পারে না, যাই হোক দায়ী, তা মানে তাদের রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না। যেহেতু ওই রেসপন্সিবিলিটি রুলড আউট করা যাবে না, তাই আমাদের সরকারের কাছে বলেছি যে আপনারা এদের বিরুদ্ধে মানে কি বলে ডিপার্টমেন্টালি ব্যবস্থা নিন। এরপরই রাজ্য পুলিশের একাধিক উচ্চপদস্থ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে নবান্ন। সৌমিত্র রায় ও মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।